ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল। আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ক্লাস নিয়ে। আজ তোমাদের জীবন বিজ্ঞান থেকে ইউক্যারিওটিক ক্রোমোজোমের চিত্র কিভাবে অতি সহজে আঁকা যায় তা সেটা দেখাবো। তোমরা জানো জীবন বিজ্ঞানে একটি 5 নম্বরের ছবি আঁকতে হয়। এবছর নিউরন অর্থাৎ স্নায়ুকোষের ছবি এবং ইউক্যারিওটিক ক্রোমোজোমের ছবি দুটোই খুবই ইম্পর্টেন্ট। স্নায়ুকোষের ছবি কিভাবে অতি সহজে আঁকা যায় তার ভিডিও আমি দিয়েছি, তোমরা প্লে লিস্ট থেকে দেখে নেবে। আজকের দেখাবো আমি ইউক্যারিওটিক ক্রোমোজোমের চিত্র কিভাবে অতি সহজে আঁকা যায় সেটা করে দেখাবো, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। চলো এখন আঁকাতে যাওয়া যাক। প্রথমে স্কেলের সাহায্যে একটি আমরা সরলরেখা টেনে নেব। সরলরেখাটি মোটামুটি দৈর্ঘ্য 12 থেকে 13 সেন্টিমিটার হবে। আমি এখানে 13 সেন্টিমিটারের একটা সরলরেখা টেনে নিলাম। এইবার এই সরলরেখার ঠিক 1 সেন্টিমিটার দূরে, এই 1 সেন্টিমিটার মাপ নিয়ে নিলাম। 1 সেন্টিমিটার দূরে এই সরলরেখার সমান্তরাল করে আরেকটি সরলরেখা টেনে নিলাম। তাহলে এই সরলরেখার সমান্তরাল করে আরেকটাই সরলরেখা টেনে নিলাম। এবার কি করব, এই সরলরেখাটা যে টানলাম এই সরলরেখাটা এই 1 সেন্টিমিটার বা কিছুটা দূরে দূরে, এখানে মাপ অনুযায়ী করা সব থেকে ভালো, এই উপরের সরলরেখাটির 1 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার দূরে একটা করে মাপ দিয়ে দিলাম। এই 1 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার দূরে একটা মাপ নিলাম। আবার দেখো 5 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার দূরে আর একটা পয়েন্ট করে দিলাম। সর্বশেষ 10 এবং 11 সেন্টিমিটার উপরে একটা করে, সর্বশেষ 10 এবং 11 সেন্টিমিটার উপরে একটা করে পয়েন্ট কেটে নিলাম। ঠিক নিচের সরলরেখাটা এরকমভাবে মাপ নিয়ে নেব, একই মাপ, উপরে যেমন মাপ নিয়েছি ঠিক নিচে ওই রকম একইভাবে আমরা পয়েন্ট করে নেব। অর্থাৎ 1, 2, 5, 6 এবং 10 ও 11। এইবার এই যে দুটো সরলরেখা হলো, এই সরলরেখার শেষ প্রান্তটা পেন্সিলের সাহায্যে আমরা একটু গোল করে দেব। এই মাথাটাও গোল করে দিলাম, এই মাথাটাও গোল করে দিলাম। এইবার এই যে যেগুলো আমরা পয়েন্ট করেছি সেই পয়েন্টগুলো সেই মাপ অনুযায়ী এগুলোকে আমরা মুছে দেব। এটা মুছে দিলাম, দেখো এটা মুছে দিলাম। খুব সহজে এবং খুব তাড়াতাড়ি এই আঁকাটা হয়ে যাবে। এটাও মুছে দিলাম, এই অংশটাও মুছে দিলাম। এইবার এখান থেকে যে অংশগুলো মুছে দিয়েছি সেখান থেকে এইভাবে একটু কোণা করেই কেটে নিলাম। এটাও কোণা করে নিয়ে নিলাম, এটার এখান থেকে এইভাবে নিয়ে নিলাম, এটারও এখান থেকে এইভাবে নিয়ে নিলাম। এই সরলরেখাটা এখান থেকে এইভাবে একই রকমভাবে এরকম কোণা করে নিয়ে নিলাম, এটাও এই কোণা করে নিলাম। এটাও যে যে অংশে আমরা মুছে দিয়েছি সেই অংশে এইভাবে কোণ করে কেটে নিলাম। এটাও এইভাবে নিয়ে নিলাম, এটা এটা এটা। এইবার কি করব, এই অংশ থেকে একটা গোলাকার অর্থাৎ উপরের দিকে স্ফীত অংশ করে নেব, ঠিক এই রকম ভাবে। এটা এটা এটাকে এইরকম ভাবে স্ফীত অংশ করে নেব, এটাকে এইভাবে স্ফীত অংশ করে নেব। এটা স্ফীত অংশ করে নিলাম এইভাবে। এইবার এই অংশটা এরকম সমান করে এর সঙ্গে যোগ করে দিলাম। এইবার দেখো বাকি যে অংশগুলো একটু বেরিয়ে আছে সেগুলো ভালো করে মুছে দিলাম। এই স্যাটেলাইট অংশটা ভালো করে গোল করে দিলাম আর একটু। এইবার আউটলাইন অংশটা এগুলো ভালো করে আর একটু ডিপ করে দিলাম। বাইরের আউটলাইন অংশটা এটা ভালো করে আরো ডিপ করে দিন। এই ডিপ করার জন্য তোমরা 2B অথবা অপসারা কোম্পানির 2B অথবা 4B পেন্সিল ব্যবহার করবে। এবার স্কেল দিয়ে মাঝখান থেকে ক্রোমাটিন অংশ এই সরলরেখা বরাবর কেটে নিলাম। একদম ঠিক এই ক্রোমোজোমের মাঝ বরাবর থেকে একটা সরলরেখা টেনে নেব। ঠিক এইরকম মাঝ বরাবর অংশ থেকে
একটা হালকা করে একটা সরলরেখা টেনে নেব, ঠিক তার নিচে থেকে আর একটা সরলরেখা এইভাবে টেনে নেব। এবার এই প্রথম যে খাঁজ রয়েছে সেই প্রথম খাঁজের অর্থাৎ এটা হচ্ছে এটা নিউক্লিওলার অর্গানাইজার, সেই নিউক্লিওলার অর্গানাইজারের পরের অংশ থেকে এই ক্রোমাটিন সূত্রগুলো পুঁতির দানার মতন করে দেব। এইভাবে এরকম গোল গোল করে দেব, এই জাস্ট ইউ শেপের আকারে এরকম গোল গোল পুঁতির মতো অংশ করে দেব। এইভাবে এটা হচ্ছে ক্রোমোমিয়ার, পুঁতির মালার মতো অংশ। নিচের অংশগুলো এরকম করে দেব পুঁতির মালার মতন। এইভাবে পুঁতির মালার মতন অংশগুলো করে দেব। এবার এই ইউক্যারিওটিক ক্রোমোজোমের আঁকা কমপ্লিট। এইবার আমাদের শুধু লেবেলগুলো করতে হবে। তাহলে প্রথমে এটা কি দেখতে পাচ্ছি, এই অংশটা হচ্ছে স্যাটেলাইট, ক্রোমোজোমের শেষ প্রান্ত, এটাকে আমরা বলবো স্যাটেলাইট। লেবেলিংগুলো খুব সুন্দর করে করতে হবে। এটা হলো স্যাটেলাইট, এটাকে বলা হয় নিউক্লিওলার অর্গানাইজার, নিউক্লিওলার অর্গানাইজার। তারপরে যে খাঁজ অংশ দেখতে পাচ্ছি এটাকে বলা সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার। এবার এই ভিতরে যে অংশ থাকে এটাকে বলা পেলিকল, এই অংশকে আমরা বলবো পেলিকল। তারপর এটাকে আমরা বলবো গৌণ খাঁজ। তোমাদের পরীক্ষার সময় মোট 4টে অংশ লেবেলিং করতে হবে। আমি এখানে মোটামুটি যতগুলো লেবেল হয় সেগুলো দেখিয়ে দিচ্ছি। এর ভিতরে যে অংশগুলো থাকে এগুলোকে বলা ক্রোমোমিয়ার, এই পুঁতির মতো অংশগুলোকে বলা ক্রোমোমিয়ার, ক্রোমোমিয়ার। এই শেষ প্রান্তকে আমরা বলবো টেলোমিয়ার, ক্রোমোজোমের শেষ প্রান্ত সেটাকে বলা টেলোমিয়ার, টেলোমিয়ার। উপরে এই অংশটা সেন্ট্রোমিয়ার, এটাকেও প্রাথমিক খাঁজ বলা হয়, এটাকে প্রাথমিক খাঁজও আমরা বলতে পারি। এটাকে আমি লিখে দেবো প্রাথমিক খাঁজ, সেন্ট্রোমিয়ার বা প্রাথমিক খাঁজ। তাহলে এই একটা ইউক্যারিওটিক ক্রোমোজোমের সমস্ত প্রায় লেবেলগুলো হয়ে গেল। এবার নিচে আমরা কি লিখব, একটি আদর্শ ইউক্যারিওটিক ক্রোমোজোমের গঠন। একটি আদর্শ ইউক্যারিওটিক ক্রোমোজোমের চিত্র। এই আঁকা কমপ্লিট হয়ে গেল। তাহলে এটা হলো একটা ইউক্যারিওটিক আদর্শ ক্রোমোজোমের চিত্র। যে কটি লেবেল করতে বলবে সেগুলো আমরা লেবেলিং করব, এবং লেবেলিংগুলো একই দিকে করব। তাহলে সুবিধা, যেহেতু 4টে লেবেলিং দেবে তাহলে একই দিকে করতে কোনো অসুবিধা হবে না। এখানে সবগুলো লেবেলিং করেছি বলে আমরা চারদিকে ঘুরিয়ে ফিরিয়ে করেছি। তোমরা লেবেলগুলো একই দিকে করবে, সেটাই সবথেকে ভালো হবে। তাহলে এই একটা আদর্শ ইউক্যারিওটিক ক্রোমোজোমের চিত্র, এইরকম পুরো চিত্র অঙ্কন করতে পারলে তোমরা পুরো 5-এ 5 পাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা এই চ্যানেলের সাথে থাকো।